হ্যালো দিদিরা, আশা করি সবাই ভালো আছেন। WBICDS ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা রাখবো আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন এই রকমের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। গ্রামীণ আশা, শহরে আসা এবং অঙ্গনারী কর্মীদের ফোন কেনার জন্য যেই 10,000 টাকার দেওয়ার ঘোষণা হয়েছিল, কিন্তু আমরা কি সেই টাকা পেয়েছি, কবে পাবো, এই নিয়ে এখনও কোনো কিছুই জানা যায়নি। 2019 সাল থেকে ফোন দেওয়ার কথা বলা হচ্ছে, অথচ আজও ফোন পাওয়া তো দূরের কথা, বিষয়টি নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না এবং কোনো কিছুই কিন্তু জানা যাচ্ছে না। কর্মীদের অভিযোগ, তাদের সব কাজ করতে হয় ফোনের মাধ্যমেই, কিন্তু ফোনের জন্য টাকা পাননি। মাসের পর মাস যে রিচার্জ টাকা দেওয়ার কথা, তাও কিন্তু সময় মতো দেওয়া হয় না। এক মাসে মেলে, আরেক মাসে মেলে না। তাদের ইনসেন্টিভও মাসের পর মাস বাকি থাকছে। 3 মাস, 4 মাস, এমনকি 5 মাস পর্যন্ত টাকাও দেওয়া হচ্ছে না। খুব শীঘ্রই 10,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে যাবে। আপনারা সেই টাকা দিয়েই ফোন কিনবেন, কারণ আপনারা অনেকেই কাজ করেন যোগাযোগের জন্য। আপনাদের যে ফোন, সে ফোনটাই হচ্ছে হাতিয়ার। এইরকমই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যে বলেছিলেন। কিন্তু সংগঠনের দাবি 10,000 টাকায় ফোনে কেনা সম্ভব হবে না, অন্তত 15 থেকে 20,000 টাকা প্রয়োজন। আর আজ সেই ঘোষিত টাকা দেওয়া হয়নি, ইনসেন্টিভও বকেয়া। কিছুদিন আগেই কর্মীরা আন্দোলনে নামলে অনেক পৌরসভা তাদের অ্যাবসেন্ট দেখায়। কর্মীদের প্রশ্ন, দাবি দাওয়া তুলতে গেলে কি অ্যাবসেন্ট দেখানো হয়? তবে ন্যায্য অধিকার আদায় হবে কিভাবে? বোনাসের ক্ষেত্রেও রয়েছে বৈষম্য। গ্রামীণ আশা যারা রয়েছেন তারা 6,800 টাকা ঘোষণা অনুযায়ী পাচ্ছেন, কিন্তু শহরের স্বাস্থ্যকর্মীরা কেউ 5,250 টাকা, কেউ 6,000 টাকা পাচ্ছেন। আবার কোনো কোনো পৌরসভা বোনাস কেটে সমান ভাগে দিয়েছে। কর্মীরা বলছেন, আমি পরিশ্রম করছি, আমার টাকা কেটে নেওয়ার অধিকার কে দিয়েছে? এটা কেমন বিচার? মাত্র 5,250 টাকা বেতনে যারা সারা বছর কাজ করেন, বা 6,000 টাকা বেতনে সারা বছর কাজ করেন, মাসের পর মাস ইনসেন্টিভ বাকি থাকে, আন্দোলনে গেলে অ্যাবসেন্ট দেখানো হয়। তাই এবার কর্মীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে, সব দাবি না মানলে আবারও আন্দোলনে নামবেন। বিশেষ করে ফোনের জন্য অন্তত 15 থেকে 20,000 টাকা চাই। স্বাস্থ্যকর্মীরা বলছেন, এই দুর্মূল্য বাজারে 10,000 টাকায় ফোন ভালো হবে না এবং তা দিয়ে কোনো কাজই হবে না। তাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছে, অন্তত 15 থেকে 20,000 টাকা ফোনের জন্য বরাদ্দ করা হোক। দাবি পুরো না হলে তারা আবারও কাজ বন্ধ রাখবে। আপনাদের কি মতামত রয়েছে সেটা কিন্তু অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং কোনো কাজে এসে থাকে, অবশ্যই ভিডিও লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটু ভিডিও। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।